আমার পুরনো জীবন ফিরিয়ে দে, নয়তো তুই আমার সাথে আয়, আয়। জমিদার বাড়ির পুরনো দিঘি, যাকে সবাই অভিশপ্ত দিঘি বলে, আজ থেকে 50 বছর আগে ওই দিঘির ঘাটে জমিদারের চক্রান্তে এক নিরীহ বুড়িকে ডুবিয়ে মেরেছিল, অপবাদ দিয়েছিল চুরির। তারপর বুড়ি মরার আগে অভিশাপ দিয়েছিল, বুঝলি আকাশ, তুই শহরে যতই হিরোগিরি করিস না কেন, আমাদের এই গ্রামের রাত কিন্তু শহরের মতো না। এখানে সূর্য ডুবলেই অনেক কিছু জাগে। হা হা হা। সজল, তুই এখনো সেই পুরনো আমলের ভূত প্রেত নিয়ে পড়ে আছিস? তোদের গ্রামে নাকি ইলেকট্রিসিটি এসেছে 2 বছর হলো, কিন্তু তোদের মাথার ভিতরে এখনো অন্ধকার। শহরের বাবু, বেশি অহংকার ভালো না। চোখে যা দেখা যায় তার মানে এই তো নয় যে তার কোনো অস্তিত্ব নেই। তাই নাকি চাচা? তা আপনাদের গ্রামে সবচেয়ে ভয়ঙ্কর ভূতের আস্তানা কোনটা? আজ রাতেই আমি ওখানে যাব, দেখি আপনাদের ভূত আমার কি করতে পারে। চুপ কর আকাশ, এসব কথা মুখে আনতে নেই। কাল তুই শহরে ফিরে যা ভাই। জমিদার বাড়ির পুরনো দিঘি, যাকে সবাই অভিশপ্ত দিঘি বলে, আজ থেকে 50 বছর আগে ওই দিঘির ঘাটে জমিদারের চক্রান্তে এক নিরীহ বুড়িকে ডুবিয়ে মেরেছিল, অপবাদ দিয়েছিল চুরির। তারপর বুড়ি মরার আগে অভিশাপ দিয়েছিল, সেই থেকে ওই দিঘির পাড়ে রাতে কেউ হাঁটে না। ওই দিঘির জলে নাকি ছপ ছপ শব্দ হয়। যে পুরুষ রাতে ওই দিঘির ঘাটে যায় তাকেই তার খুনি ভেবে জলের নিচে টেনে নিয়ে যায়। গত 10 বছরে ওই দিঘির জলে এই গ্রামের 10 জন ছেলে ডুবে মরেছে। গ্রেট, স্টোরিটা তো দারুণ। সজল, তুই আজ রাতে আমার সঙ্গে ওই দিঘির পাড়ে যাবি। না না ভাই, তোর পায়ে পড়ি, তুই আমাকে এসবের মধ্যে টানিস না। তুই না গেলে আমি একাই যাব, প্রমাণ করে দেব এসব চাচার বানানো গল্প। আকাশ, এখনো সময় আছে, চল ফিরে যাই। আমার বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা লাগছে, বাতাসটাও হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল, খেয়াল করেছিস? তুই একটা আস্ত ভিতর ডিম। ঠান্ডা বাতাস দিচ্ছে কারণ সামনে বিশাল দিঘি, জলের কাছে তো ঠান্ডা বাতাস হবেই। তুই শুধু আমার পেছনে আয়। কিন্তু কুকুরগুলোর ডাক শুনেছিস? গ্রামের লোকেরা বলে কুকুর নাকি এমন সুরে কাঁদলে বুঝতে হয় আশেপাশে কোনো অশরীরী আত্মা ঘুরছে। কুকুরগুলো তোকে দেখে হাসছে সজল, কাঁদছে না। ওই দেখ, একটা বড় বট গাছ দেখা যাচ্ছে। ওটাই কি জমিদার বাড়ির দিঘির ঘাট? হ্যাঁ, ওই তো ভাঙা ঘাটটা। আমি আর এক পাও সামনে যাব না, আমি এখানেই দাঁড়ালাম, তুই গেলে যা। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি শুধু ওখানে গিয়ে দেখব ওখানে আসলে কি আছে। বাহ, দারুণ জায়গা তো। হ্যালো, কে ওখানে? এত রাতে জলের ধারে কি করছেন? এক্সকিউজ মি, আপনি কি গ্রামের কেউ? এত রাতে এখানে বসে আছেন যে? খুঁজছি, কি খুঁজছেন? কিছু কি পড়ে গেল জলে? আর খুনিকে খুঁজছি। ওরা আমাকে এই জলে মেরেছিল। এত অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুই তুই তো জমিদারের ছেলে, তুই আমায় মেরেছিলি। আমার পুরনো জীবন ফিরিয়ে দে, নয়তো তুই আমার সাথে আয়, আয়। না না, আমি শহর থেকে এসেছি, আমি এখানে কাউকে চিনি না, আমাকে প্লিজ ছেড়ে দিন। ছাড় ওকে, বুড়িমা, ও কিছু জানে না, ওকে ছেড়ে দাও। তোকে আমি ছাড়বো না, তোকে আবার আসতেই হবে আমার দিঘির জলে। আমি আগেই বারণ করেছিলাম, অভিশপ্ত ঠিকই কাউকে ছাড়ে না। কাল রাত সজল না গেলে শহরের বাবু আজকে আর বেঁচে ফিরতো না।
চাচা, কাল রাতে আমি যা দেখেছি তা সারা জীবনেও ভুলতে পারবো না। ও কোনো মানুষ ছিল না, ওর কোনো শরীর নেই। সজল, আমাকে আজকেই শহরে পাঠিয়ে দে। আমি আর এক মুহূর্ত এই গ্রামে থাকবো না। আমি কাল রাতে ওর চোখ দুটো দেখেছি। শহরে গেলেই কি রক্ষা পাবে বাবা? বুড়ির ছায়া একবার যার উপরে পড়ে, সে যেখানেই যায় জলের শব্দ শুনলেই পাগল হয়ে যায়। শব্দটা বন্ধ কর সজল, ও আমাকে ডাকছে।